বলেন ইসলামে ভিক্ষা করা নিষেধ, সম্পূর্ণভাবে নিষেধ ইসলামে ভিক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যদি কোনো মানুষের কাছে চেয়ে বেড়ায়, ভিক্ষা চেয়ে বেড়ায়, কিয়ামতের দিন সে ব্যক্তি এমন অবস্থায় আসবে তার মুখমণ্ডলে এক টুকরো মাংস থাকবে না। তাহলে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে ইসলামে ভিক্ষা করা সম্পূর্ণ নিষেধ। তবে ইসলাম হচ্ছে একটি মানবতা ধর্ম। ইসলামে দান করা, মানুষকে সহযোগিতা করার কথা আছে। আপনি মানুষকে সহযোগিতা করতে পারেন, দান করতে পারেন। এই জন্য জাকাত, ফিতরা, উশরের কথা ইসলামে আছে। ইসলাম ধর্মে কোনদিন ভিক্ষা থাকবে না। যদি আজকে মুসলিম সমাজ জাকাত, ফিতরা, উশুর যদি সঠিকভাবে বন্টন করে মানুষ, তাহলে মানুষের কাছে চেয়ে বেড়াবে না। আমরা সেগুলি ভালোভাবে বন্টন করতেও পারি না, তার নিয়ম কানুনও জানি না, সেই দিকে আমরা লক্ষ্য এবং গুরুত্ব দিই না। যারা দায়িত্বশীল ব্যক্তি, যাদের কাছে এইসব টাকা পয়সা থাকে, জাকাত এবং ফিতরা এবং উশুর, তারা যদি সমাজের মধ্যে দরিদ্র মানুষকে সহযোগিতা না করে, তাকে স্বাবলম্বী না করে, সেই ব্যক্তিকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ ইসলামে সম্পূর্ণভাবে ভিক্ষা নিষিদ্ধ। যদি কোনো ব্যক্তি ভিক্ষা করে, এই মুসলিম সমাজের দায়িত্বশীল ব্যক্তিকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। এই জন্য জাকাত, ফিতরা, উশরের কথা আছে কোরআন এবং হাদিসে। অর্থনৈতিক ব্যবস্থা কোরআন এবং হাদিসে আছে। যারা আজকে বলে কোরআনের মধ্যে অর্থনৈতিক ব্যবস্থা আলোচনা নাই, এইসব বিষয়ে আলোচনা করা হয়নি, তাহলে তারা ভুল করবে। অতএব ইসলাম একটা অর্থ সম্পূর্ণ একটা ইসলাম ধর্ম। ইসলাম একটা স্বয়ং সম্পূর্ণ ধর্ম। ইসলাম ইজ দ্য কমপ্লিট গড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একজন মানুষ পৃথিবীতে পরকালে জান্নাত যাওয়ার জন্য, পৃথিবীতে ভালো থাকার জন্য যা প্রয়োজন সব কিছুই কোরআন এবং হাদিসের মধ্যে আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, প্রথমে তোমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ নবীর প্রতি যখন কোরআন অবতীর্ণ হয়, এই কোরআন অবতীর্ণের সময় প্রথমে শিক্ষা বিষয় আয়াত নাযিল হয়েছিল। প্রতিটি মানুষকে আগে জানতে হবে, শিখতে হবে কোরআনের মধ্যে কি আছে। এই জন্য আল্লাহ তাআলা শিক্ষা বিষয় আয়াত নাযিল করেছিলেন। আমাদেরকে জানা উচিত এবং প্রয়োজন।